নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজ সন্ধ্যেবেলা আমার হঠাৎ মনটা হলো যে কিছু একটা খাই, তো কী খাবো ভেবে আমার মনে হলো যে না, কিছু একটা পকোড়া আর সাথে কফি। তো চলো রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি বাঁধাকপি গ্রেট করে কুচিয়ে নিয়েছি। এগুলোকে এখন আমি ফ্রাই প্যানে হালকা ভাপাতে দিয়ে দিলাম। আর ওদিকে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। আর দেখো বাঁধাকপির মধ্যে আমি 1 টিস্পুন নুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে হালকা সেদ্ধ করে নিয়েছি যাতে না গ্যাসটা না হয়। বাঁধাকপি খেলে কিন্তু প্রচণ্ড গ্যাস হয়। তো এদিকে দেখো আমি বাঁধাকপিটা তুলে নিয়েছি, জল থেকে ছেঁকে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, একটু ভাজা মশলা, আর দিয়ে দিলাম সুজি, দিয়ে দিচ্ছি অল্প। আর এখানে আমি বেসন ইউজ করিনি, চালের গুঁড়ি ছিল, চালের গুঁড়িটা ইউজ করেছি। চালের গুঁড়িটা দিয়ে ভালো করে এবার আমি মেখে নেব। আমি কিন্তু জল 1 চিমটে ইউজ করেছি, না করার মতন। বাঁধাকপি থেকে যে জলটা বেরিয়েছে তাতেই হয়ে গেছে। তো এগুলোতে মাখা হয়ে গেছে আমার। এগুলো এখন আমি রাউন্ড শেপ করে নেব। এগুলোকে আমি এবার হাত দিয়ে চেপটে চেপটে একটু চপের আকৃতির করে নেব। তো দেখো আর হাতে কিন্তু আমি একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, না হলে হাতের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। ভালো করে এরকম চেপে চেপে দিচ্ছি, চেপে চেপে দিয়ে সবগুলো দেখো এখানে আমার রেডি হয়ে গেছে। আর এদিকে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছিলাম, আর এদিকে আমি কফির জন্য জল গরম বসিয়ে দিয়েছিলাম। তো তেলটা এদিকে গরম হয়ে গেছে, তখন আমি তেলটা ধোয়া উঠছে, তার মধ্যে আমি একটা একটা করে পকোড়াগুলো ছেড়ে দেবো। তোমরা বলতে পারো এটা পকোড়া, এটা আমি চপের আকৃতির করেছি, তো পকোড়াই বলতে পারো তোমরা এটাকে। তো 1 পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেলে আর 1 পিঠ লাল লাল করে ভেজে নেবো। আর এদিকে আমি কাপের মধ্যে দিয়ে দিচ্ছি আমল দুধ, আর সাথে দিয়ে দেব কফিটাও দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব 2 টিস্পুন মতন চিনি, যে যেমন খায়। আর অল্প একটু ফুটন্ত জল নিয়ে এটাকে আমি এখন ভালো করে ফাটিয়ে নিচ্ছি। দেখো এটা আমার হয়ে গেছে। এবার একটা একটা করে সম্পূর্ণ পকোড়াগুলো আমি তুলে নেব। আর যে কটা বাকি ছিল সে কটাও আমি দিয়ে দেবো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো তার মধ্যে আমার সবগুলো ভাজা রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি ওপর থেকে চাট মশলা আর একটু বিট লবণ ছড়িয়ে দেবো। আর এদিকে আমি কফিটা এবার রেডি করে নেবো। এদিকে ভালো করে দুধ, চিনি, কফি দিয়ে ভালো করে যখন গুলিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি ফুটন্ত গরম জলটা দিয়ে দেবো। দেখো আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। পকোড়াটা কিন্তু দারুণ হয়েছিল, একটু ভেতরে কাঁচা ছিল না, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো তোমরাও একবার বাড়িতে ট্রাই করতে পারো। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।